মুখে দিলেই মিলিয়ে যাবে একেবারে নতুন একটা রেসিপি। নমস্কার, পুতুল ভান্ডারি কিচেনে সবাইকে স্বাগত। এখন পাকা তালের সময়, তা পাকা তালের এই নতুন রেসিপিটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানাচ্ছি। যত রকম তালের রেসিপি খেয়েছেন আমার মনে হয় এটাই আপনার কাছে সেরা মনে হবে। সাধারণত আমরা তালের বড়াটাই খেয়ে থাকি, সেটা তেলে ভেজে। তেলে না ভেজে তালের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। বানানোটা কিন্তু খুব সহজ। আর এইভাবে যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন এরকম স্পঞ্জের মতো নরম হবে, খেতে একেবারে অপূর্ব স্বাদের হবে। চলুন দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা বড় বাটি নিয়েছি, বড় বাটির মধ্যে এরকম ছোট বাটির 1 বাটি পরিমাণে আমি তালের কাতটা নিয়ে নিচ্ছি। এই তালের কাতটা আমি বের করার পরে এটাকে সামান্য আখের গুড় দিয়ে ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তালের কাত বের করার পরে যদি একটু গুড় দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখা যায়, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যখন ইচ্ছা হবে একটু বের করে যে কোনো তালের রেসিপি বানিয়ে নিতে পারেন। একটু গুড় মেশানো ছিল, তাই আমি টেবিল চামচে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর এখানে টেবিল চামচে 3 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আর তেলের পরিবর্তে ঘি বা বাটারও দিতে পারেন। একটু তেল, ঘি বা বাটার এটাতে দিতে হবে, তা নাহলে ভেতর থেকে কিন্তু স্পঞ্জি হবে না, ভেতরটা তাহলে শক্ত হবে। তেলটাকে খুব ভালো করে এরকম ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। যে বাটিতে মেপে আমি তালের কাতটা নিয়েছিলাম ওই বাটিতে মেপে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। সুজিটা কিন্তু ভাজা নয়, একেবারে কাঁচা সুজি। 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি নুন। এখন আস্তে আস্তে এই সুজিটাকে তালের এই কাতটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে আমি যে তালের রেসিপিটা বানাচ্ছি এটার মেন কাজই হচ্ছে শুধু এই মেশানোটা। যত ভালোভাবে মেশাতে পারবেন ততই খেতে ভালো হবে, একেবারে স্পঞ্জি হবে। আর একটা স্টেপও কিন্তু মিস করবেন না। আমি এক এক করে যা যা মেশাবো সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, তবেই কিন্তু এরকম সুন্দর হবে দেখতে বা খেতে। মিশিয়ে নেওয়ার পরে দেখি বুঝতে পারছেন অনেকটা মোটা লাগছে। আমি এখানে টোটাল 1 কাপ পরিমাণে দুধ রেখেছি সাইডে। তো এখন 1/2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। এটা নর্মাল দুধ, ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এর পরিবর্তে আপনারা জলও দিতে পারেন, তবে একটু দুধ দিলে স্বাদটা খুব ভালো হবে। দুধটা দেওয়ার পরে আস্তে আস্তে একই দিকে ঘুরিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। যেভাবে আমরা কেকের ব্যাটার তৈরি করি ওইভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। তা ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে এখন একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে এইভাবে ফেটিয়ে নেওয়ার পরে এটাকে 40 থেকে 50 মিনিট বা 1 ঘন্টা এটাকে একদম ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবেন। তাহলে সুজিটা অটোমেটিক ফুলে যাবে। আমার কাছে সময় কম ছিল তাই মিক্সির জারে দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিহি করে ঘুরিয়ে নিচ্ছি। একেবারে স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। পেস্টটা আবারও বড় বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এখন টেবিল চামচে 2 চামচ পরিমাণে কোরানো নারকেল দিয়ে দেবো। তালের সাথে কিন্তু একটু নারকেল দিলে খেতে খুব ভালো লাগে। তো কোরানো নারকেলটা দিয়ে এটাকে আবার ওই তালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা আপনি কোথা থেকে দেখছেন আর আপনার কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনও দেখুন মনে হচ্ছে অনেকটা মোটা আছে, তাই দুধটা আমাকে অল্প অল্প করে বারে বারে মেশাতে হবে। একসাথে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। 1 কাপ দুধের মধ্যে আমি এখনও আবারও কিছুটা দিয়ে দিলাম, আর এই কিছুটা এখনও রেখে দিলাম। অল্প দুধ দেওয়ার পরে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু যেন বেশি পাতলা না হয় আবার বেশি মোটাও না হয়। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দুধটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। পুরো 1 কাপ দুধ আমার কিন্তু এতে লাগেনি, একটুখানি দুধ আমার থেকে গেছে। 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি যে বেকিং সোডা। আর এখানে চা চামচে 1/2 চামচ পরিমাণে দিচ্ছি বেকিং পাউডার। এগুলো কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, বেশি দিলে কিন্তু এগুলো ভেঙে যাবে। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। একটু করে বেকিং পাউডার বা সোডা দিলে খুব সুন্দর ফ্লাফি হবে, একেবারে স্পঞ্জের মতো নরম হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন ঠিক এরকম হবে। এর থেকে পাতলাও করা যাবে না, এর থেকে বেশি মোটাও করা যাবে না। বেশি মোটা করলে কিন্তু এগুলো ফুলবে না, আবার পাতলা করলেও ছড়িয়ে যাবে জিনিসটা। একটা আপ্পা প্যানের মধ্যে 1 চামচ গাওয়া ঘি গরম করে দিয়ে দিলাম। এখন একটা টিস্যু পেপার দিয়ে প্রত্যেকটা এই খোপগুলোর মধ্যে এগুলো একটু করে আমি ঘিটাকে ব্রাশ করে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা বাটারও ব্রাশ করতে পারেন বা একটু সাদা তেলও দিয়ে দিতে পারেন। এখন যে ব্যাটারটা আমি রেডি করে রাখলাম এগুলোকে এখন প্রত্যেকটা খোপের মধ্যে এগুলোকে আমি দিয়ে দেবো। যদি এরকম আপ্পা প্যান না থাকে তাহলে ছোট ছোট বাটিতে করে অল্প অল্প করে এভাবে সুন্দর করে এগুলোকে ভরে দেবেন। একই রকম লাগবে দেখতে বা খেতে। পুরোপুরি কিন্তু মুখে মুখে ভর্তি করা যাবে না, কারণ এগুলো রান্না করার পরে কিন্তু এগুলো অনেকটা ফেপে যাবে। এখন এভাবে একটু নাড়াচাড়া করে এগুলো ভেতর থেকে হাওয়াটাকে একটু বের করে দিচ্ছি। এপাশে কড়াই আমি জল বসিয়ে রেখেছি। জলটা যখন এরকম ফুটতে শুরু করে দিয়েছে এই আপ্পা প্যানটা এই জলের উপরে বসিয়ে দিচ্ছি।
এখন একেবারে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ এটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হচ্ছে। প্রায় 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন ঢাকা খুলে একবার চেক করে দেখে নেব। ঢাকাটা খুলে দিয়েছি, একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। যদি কাঠির গায়ে লেগে থাকে, কাঠির গায়ে কিন্তু লেগে নেই, যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে কিন্তু আবারও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। আর দেখুন আস্তে আস্তে কিন্তু সাইডগুলো ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এটা আমি গ্যাস থেকে নামিয়ে দিয়েছি, কাঠিটা দিয়ে এগুলো উল্টে দিচ্ছি। খুব সহজ, দেখুন একটুও কিন্তু প্যানের মধ্যে লেগে যায় না, দেখতে কত ভালো লাগছে। তেলে না ভেজে এইভাবে তালের এই রেসিপিটা একদিন করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।